হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কী খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু আবারও চলে এসেছি ইন্ডিয়াতে। আর ইন্ডিয়াতে আসার সময় কিন্তু আমাকে আমার মা, বাবা আর ছোট ভাই নিয়ে এসেছিল। আর আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলী অ্যানা ট্রাভেলসের যে গাড়িগুলো সেটা দিয়ে। আর এখানে দেখো, আমার ছোট ভাই হচ্ছে আমাকে না দিয়ে দিয়ে একা একা বসে বসে চিকেন আর লুচি ট্রাই করতেছিল। খা খা একা একা খা। আমি আজকে একলা একলাই খা। হ্যাঁ বেশি করে খা, আর একটু বড় হা কর। তুমি দেখা দিবা। আর এই যে এখন হচ্ছে আমি বাসে উঠে গেলাম। আর এই ছিল বাসের ভিতরের জায়গাটা। আমার যাবার কথা ছিল সৌহার্দ্য বাস দিয়ে, কিন্তু মানুষ কম থাকার কারণে সৌহার্দ্য বাস অফ হয়ে গিয়েছে। তো আমরা শ্যামলী আনার দিয়েই যাচ্ছি। এই যে আমরা কিন্তু পদ্মা সেতুর এখানে টোল দেওয়ার জন্য চলে এসেছি। পদ্মা পার করব। পদ্মা পার করে যশোর হয়ে দেন বেনাপোল যাব। আর এখন হচ্ছে গোপালগঞ্জের দিকে আমরা একটা ব্রেক নিয়েছিলাম। বাস থেকে একটা ব্রেক দিয়েছিল গোপালগঞ্জের এই রিসর্টটাতে। এই হোটেলের পরিবেশটাও কিন্তু অনেক ভালো, সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন। আর খাবারগুলোর কথা তো বলার বাহিরে, খাবারগুলোও কিন্তু অনেক ভালো। আর এইখানে এই গাছের শেপটা দেখো, অনেক সুন্দর না বলো? আর এই ছিল হচ্ছে হোটেলের ভিতরের জায়গাটা। এখানে সবাই বসে হচ্ছে খাবার দাবার খাচ্ছে। এই যে দেখেছো, একদম ক্লিন, একদম পরিষ্কার। অনেক হোটেলে গেলে তো দেখা যায় যে এত নোংরা পরিবেশ, যার কারণে খেতে ইচ্ছে করে না। কিন্তু এটার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখো, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম ছিল। আর এখানে কিন্তু ভাত, বিরিয়ানি, তেহারি এগুলোও কিন্তু খুব বেশি কমন। আর এখান থেকে কিন্তু আমি ফাস্ট ফুড আইটেমই খেয়েছিলাম। माई डेली का सब्सक्राइबर है ये सब लोग, ये दोनों है ना। একা একা হেঁটে বেড়াচ্ছি, কেউ নাই আমার সাথে। আমরা এখানে আসছি হচ্ছে 2:45-এ বেনাপোলে। তো 6টা বাজে হচ্ছে আমাদের এখানে চেকপোস্টে চেকিং হবে। আর ততক্ষণ পর্যন্ত আমাদের এখানেই ওয়েট করতে হবে। কিছু করার নেই। বাসে অনেকক্ষণ বসে থাকার কারণে অনেক বোরিং লাগতেছিল, তো একটু নামলাম, নেমে হাঁটতেছি। এখন আবার গিয়ে বাসে বসবো। আর আমার পিছনে এই ব্যাকগ্রাউন্ডে পাখির ডাকটা একটু শোনো। অনেক, কি বলবো, অনেক ভালো লাগতেছে। পাখির ডাকটা অনেক সুন্দর। এই সাইডটাতে এখনো কুয়াশা পড়ে। আমরা হচ্ছে 2:45-এ বেনাপোল পৌঁছে যাই। বেনাপোলে সেখানে আমরা 6টা পর্যন্ত ওয়েট করি চেকিংয়ের জন্য। আর 6টা বাজার পর আমরা বেনাপোলের ভিতরে ইভেন চেকিংয়ের জন্য ঢুকি আর কি। এখন হচ্ছে আমরা বাংলাদেশের চেকিং শেষ করে ইন্ডিয়ান চেকিংয়ের জন্য যাচ্ছি, ইন্ডিয়ান চেকপোস্টে। এখানে যাওয়ার সময় আমার সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়। তখন আমাকে এই ইন্ডিয়ান আঙ্কেল আর ওনার 2 ছেলে খুব হেল্প করে। আমার লাগেজটা একটু ভারী হওয়ার কারণে এই ভাইয়াটা আমার লাগেজ ক্যারি করে, আর আমি এই ভাইয়াটার লাগেজ ক্যারি করেছিলাম। আর এরা হচ্ছে দিল্লি থেকে বাংলাদেশে এসেছিল এদের ভাইকে বিয়ে করানোর জন্য। আর আর বাংলাদেশ থেকে দিল্লিতে যাওয়ার পথে গাড়িতে এদের সাথে আমার পরিচয় হয়। লাইফে ফার্স্ট টাইম ইন্ডিয়ান কোনো লোকাল মানুষের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। এরা খুব সাপোর্টিভ। আর এই যে ये দেখো, देखो আমার লাগেজের চাকা খুলে যায়, দেন এই আঙ্কেল আর ওনার 2 ছেলে আমাকে অনেক হেল্প করে। এখন হচ্ছে আমরা সব চেকিং শেষ করে বাসের কাছে যাচ্ছি, দেন কলকাতায় যাব। যারা যারা ইন্ডিয়াতে বাসে আসা যাওয়া করে বা বাসে ট্রাভেল করে ইন্ডিয়া আসার জন্য, তাদের সবারই কিন্তু এই চেকপোস্টগুলা ক্রস করে দেন আসতে হয়। दे दो एक मेरे लिए। भी हो দাদা रही है। মোহর যাতে দিয়ে কি বলতে नीचे से হ্যালো ভাই বারে পারলা
কলকাতায় ঢোকার আগে আমাদেরকে মাঝখানে আরেকবার ব্রেক দিয়েছিল, তখন আমরা সবাই মিলে 4 জন মিলে এখানে এই প্লেটারগুলো খেয়েছি। এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে হ্যালো হাই, তোমাকে দেখা যায় না তো। আর আমাদের এখানে সব কাজ শেষ করে কিন্তু আমরা এখন দুপুরের লাঞ্চ করব। দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা আর ভাত। এই ভর্তা ভাত পছন্দের খাবার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। রিলস করেন। রিলস করে আপনি যখন ফ্রেন্ডসের বাইরে আমার পাবলিক করি না।